নেক্সট প্রিপারেশন হচ্ছে ফ্রম এস্টার। এস্টার থেকে, এস্টার গ্রুপটা তোমরা সবাই জানো যে এস্টার আসলে তৈরি হয় অ্যাসিড থেকে। এই যে RCOOH আছে, সেই এইচটাকে যদি আমি সরিয়ে দিয়ে আর একটা আর গ্রুপ যদি নিয়ে নিই তাহলে সেটাকে এস্টার বলে। অ্যাকচুয়ালি অ্যালকোহল থাকে, সেই অ্যালকোহল থেকে ওয়াটার বেরিয়ে যায়, এইখান থেকে OH, এখান থেকে H বেরিয়ে যায়, দে এস্টার। এই আরটা সেম হতে পারে, আলাদা হতে পারে। এস্টার দেখতে এরকম হয়। এই আরটা এই আরের সাথে সেম হতে পারে, এবার ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্ট আছে, এটা CH3 আছে, এটা C2H5 আছে, তাহলে এটা হচ্ছে এস্টার। তাহলে অ্যাকচুয়ালি কি এস্টার আসছে কোথা থেকে? অ্যাসিড থেকেই আসে। কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় হয়। এখন আমি যদি বলি এই এস্টার থেকে আমি অ্যালকোহলে যাব, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাকচুয়ালি কি করতে হবে? আবার এটাও কিন্তু রিডাকশান করতে হবে। এস্টারকেও রিডিউস করলে অ্যালকোহল হয়, যেমন কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করলে অ্যালকোহল হয়। কার্বক্সিলিক অ্যাসিড থেকেই তো এস্টারটা পাওয়া যাচ্ছে, একে রিডিউস করলেও অ্যালকোহল হয়। তবে দুই ধরনের অ্যালকোহল হবে। এক, এই RCH2OH, এই পার্টটা একটা অ্যালকোহল হবে, আর এই যে পার্টটা আছে R-O, এই পার্টটা একটা অ্যালকোহল হবে। দুটো অ্যালকোহল হয়। একটা এই পার্টটা অ্যালকোহল হয়, আর একটা এই পার্টটা অ্যালকোহল হয়। আচ্ছা মনে রাখো, এই পার্ট থেকে সবসময় 1 ডিগ্রি অ্যালকোহলই হবে। সবসময় 1 ডিগ্রি অ্যালকোহল হবে। দেখো 1 ডিগ্রি হয়েছে। আর এই পার্টটা যেটা আছে সেটা ডিপেন্ড করে আর গ্রুপের ওপর। এটা 1 ডিগ্রিও হতে পারে, বা 2 ডিগ্রিও হতে পারে, বা 3 ডিগ্রিও হতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল। আচ্ছা এটাও কি বললাম? রিডিউস করতে হবে, রিডাকশন। তাহলে এটা ফর্মুলা হয়ে গেল আমার। এবার যেমন রিয়েজেন্ট নেবো সেরকম অ্যালকোহল হবে। যেমন এখানে অনেকগুলো রিয়েজেন্ট ব্যবহার করেছি, সেই আগের রিয়েজেন্টগুলো ব্যবহার করতে পারি। যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড খুব ভালো রিডিউসিং এজেন্ট এই ক্ষেত্রে। এটা যদি দিই খুব ভালো রিডিউস হয়ে যাবে অ্যালকোহল, এস্টার থেকে অ্যালকোহল। আর একটা খুব ইউজফুল রিয়েজেন্ট আছে, সেটা হচ্ছে সোডিয়াম আর ইথাইল অ্যালকোহল। ইথানল। অর্থাৎ তুমি যদি এইদিকে এস্টার নাও একটা, আর এই রিয়েজেন্টটা যদি দাও সোডিয়াম আর ইথানল, ইথাইল অ্যালকোহল রিডিউসিং, তাহলে ফর্ম হবে কি RCH2OH প্লাস R-OH। এই রিয়াকশানটা একটা নাম আছে, এটা নেম রিয়াকশন। হ্যাঁ, ইম্পর্টেন্ট স্টার দিয়ে দেখে দিলাম। যদি এই রিডিউসিং এজেন্টটা ইউজ করো তাহলে একটা নেম রিয়াকশন, সেটা নাম কি? বুভো ব্লাঞ্চ রিডাকশন। বুভো ব্লাঞ্চ, BUVEAULT BLANC, বুভো হাইফেন ব্লাঞ্চ রিডাকশন। যদি এই পার্টিকুলার রিয়েজেন্টটা নিয়ে নাও তাহলে এস্টার থেকে অ্যালকোহল যে প্রিপারেশন হচ্ছে
তাকে বলা হয় বুভো ব্লাঞ্চ রিডাকশন। যদি এই রিয়েজেন্টটা নাও, যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নাও তাহলে সেটা বুভো ব্লাঞ্চ নয়। ক্লিয়ার হলো? এছাড়া আর কি কি রিয়েজেন্ট নিতে পারে, যেমন এইটা একটা রিয়েজেন্ট বললাম, 2 নম্বর রিয়েজেন্ট এটা বললাম, 3 নম্বর রিয়েজেন্ট হাইড্রোজেন আর কপার ক্রোমেট, CuO ডট CuCr2O4, এটা হচ্ছে কপার ক্রোমেট। হাই টেম্পারেচার প্রেসার দিলে এটা হয়, এটা একটা রিয়েজেন্ট। 3টে রিয়েজেন্ট বলে দিলাম, এটা নিলেই হয়ে যাবে। এটা হাই টেম্পারেচার প্রেসার মনে রাখবে, হ্যাঁ, যে বইতে দেওয়া আছে টেম্পারেচার প্রেসারটাও লিখে দিই, 175 ডিগ্রি সেন্টিগ্রেড আর 340 অ্যাটমসফিয়ার প্রেসার। তাহলে এইটা একটা রিয়েজেন্ট। এস্টার থেকে অ্যালকোহল, আর নেম রিয়াকশন যেহেতু খুব ইম্পর্টেন্ট, এটা বুভো ব্লাঞ্চটা। এবার আমি একটু আগেই বলেছি, দেখো এই পার্টটা থেকে 1 ডিগ্রি হয়, আর এই পার্টটা থেকে যেমন তুমি আর ড্যাশ নেবে 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে। ভালো করে এই জিনিসটা দেখে নাও, এটা ফর্মুলা শিখে নিলাম। এবার আমি একটা অ্যাপ্লিকেশন দেবো, তোমরা করতে পারছো কিনা দেখি। একটা এক্সাম্পল, CH3 ডাবল বন্ড ও C2H5 সোডিয়াম অ্যালকোহল দিয়েছি, তাহলে কি প্রোডাক্ট হবে? এই কোশ্চেনটা দেওয়া আছে, তোমরা করো, আমি তারপর অ্যান্সারটা বল। যেটা বললে সেটা আমি লিখছি, দেখো এই পার্টটা একটা অ্যালকোহল হচ্ছে, সেটা হচ্ছে CH3CH2OH, এটা নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, ইথানল। আর এই পার্টটা থেকে একটা অ্যালকোহল হচ্ছে, সেটা হচ্ছে C2H5OH, এটাও অ্যাকচুয়ালি ইথানল, এটাও ইথানল, এটাও ইথানল। C2H5OH মানে ইথানল, দুটোই 1 ডিগ্রি। এখন তুমি যদি এইটা এরকম নিতে, CH3O, এইটা এরকম নিয়েছো, এরকম নিয়েছো, তাহলে যে অ্যালকোহলটা হবে সেইটা দুটো আলাদা হবে। কি কি হবে এখানে? একটা হবে ইথাইল অ্যালকোহল, আর একটা কি হবে, এই পার্টটা থেকে একটা অ্যালকোহল হবে, এটা কি CH3 CH2CHOH, এইটাই, এটার নাম কি বলো, এটার নাম কি? এটা কত ডিগ্রি অ্যালকোহল? এটা তো 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি। নামটা কি রায়াস? একটু আগে খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম এর নামটা, যারা ছিলে তারা বলো দেখি। রমেশ, এইটা আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক বলেছ। এটা 2 ডিগ্রি একটা অ্যালকোহল। তাহলে আমি করে নিতে পারবো যদি রিডাকশন দেয়। আচ্ছা এরকম তোমাকে দেখো, RCOOH একটু আগেই করেছি, RCOOH থেকে আমি অ্যালকোহল প্রিপারেশন করেছি না একটু আগেই, অ্যাসিড থেকে অ্যালকোহল। আর এখানে কি করলাম, অ্যাসিড থেকে ডাইরেক্ট অ্যালকোহলে না গিয়ে অ্যাসিড থেকে প্রথমে এস্টারে গেলাম,
তারপরে অ্যালকোহলে গেলাম। অ্যাসিড থেকে ডাইরেক্ট অ্যালকোহলে আসতে পারি, অ্যাসিড থেকে এস্টারে যাবার পর অ্যালকোহলে আসতে পারি। ঠিক আছে, বলা হয় নাকি এইটা বেশি ভালো, অ্যাসিড থেকে এস্টারে যাবার পর অ্যালকোহল। কারণ অ্যাসিড থেকে যদি অ্যালকোহলে যাও, তুমি রিডিউসিং এজেন্ট নিয়েছিলে কি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা খুব দামি রিএজেন্ট, কস্ট আছে প্রচুর, দামি, টাকা পয়সা প্রচুর লাগে, আর খুব রিয়াক্টিভ আছে, সেন্সিটিভ রিএজেন্ট, ফাইরোফোরিক, খুব সাবধানে রিয়াকশন করতে হয়। কিন্তু তুমি যদি এইখান থেকে এস্টারে চলে যাও, এস্টারে যেতে পারবে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে এস্টার খুব সহজেই যাওয়া যায়, শুধুমাত্র অ্যালকোহল দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে, অ্যালকোহল কনসেন্ট্রেট H2S উপর দিলেই হয়ে যাবে। তাহলে এস্টার হয়ে গেল। এস্টার থেকে যদি আমি অ্যালকোহলে যাই, তাহলে যে রিডিউসিং এজেন্টগুলো আছে, সোডিয়াম অ্যালকোহল, সেটা সস্তা, দাম বেশি নয়। দুরকম হবে অ্যালকোহল, এটা হচ্ছে একটা অ্যালকোহল, আর এখানে R-OH একটা হবে, সেটা লিখিনি আমি। তাহলে এটা বেশি ইউজ করা হয় এস্টার থেকে, এইটা এই দিকের থেকে, কারণ এটা দামি অনেক। তাহলে এখান পর্যন্ত আমাদের প্রিপারেশন হয়ে গেল। প্রত্যেকটা প্রিপারেশন কিন্তু ধরে ধরে শিখিয়ে দিলাম আমি। নেক্সট একটা প্রিপারেশন করব, ভেরি ভেরি ইজি, আর খুব পরীক্ষায় দেয়, অ্যামিন থেকে। অ্যামিন, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন, পুরো কথাটাই লিখতে হবে তোমাকে। এটা কত নম্বর হলো? 8 নম্বর প্রিপারেশন ফ্রম অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন। এটাও স্টার দিয়ে রাখো, খুব ছোট রিয়াকশন কিন্তু টেস্ট পেপারে প্রচুর দেয়। অ্যালিফেটিক অ্যামিন মানে এরকম, R-NH2, এটা অ্যালিফেটিক। আর গ্রুপটা অ্যালকিল গ্রুপ, CH3 হতে পারে, C2H5 হতে পারে, আর NH2 মানে 1 ডিগ্রি অ্যামিন। এখান থেকে কোথায় যাব আমি? R-OH এ যাব। তাহলে NH2 গ্রুপটা সরে গিয়ে OH গ্রুপ ঢুকছে। রিয়েজেন্টটা কি? রিয়েজেন্ট হচ্ছে নাইট্রাস অ্যাসিড, HNO2। এই নাইট্রাস অ্যাসিডটাকে আমি দেখো ব্র্যাকেটে লিখেছি, থার্ড ব্র্যাকেটে লিখেছি। তার মানে কি? এইটা খুব আনস্টেবল। এইটা যদি তুমি তৈরি করো, সঙ্গে সঙ্গে সেটা নাইট্রিক অ্যাসিডে জারিত হয়ে যায়, তাই এটা পাওয়া যায় না, এটা তুমি মার্কেটে কিনে পাবে না। এটা কি করতে হয়? না, এটা বিক্রিয়ায় বিকারে রিয়াকশন করছো, তাহলে এখানে অ্যামিন নিয়েছো RNH2, আর নাইট্রাস অ্যাসিড তো নেই যে তুমি ঢেলে দেবে। নাইট্রাস অ্যাসিড এই বিক্রিয়ার মাধ্যমেই তৈরি করা হয়, একে বলে ইনসিটু প্রিপারেশন। ইনসিটু বিক্রিয়ার মাধ্যমে তৈরি করব। এইটাকে পাওয়ার জন্য কি ইউজ করতে হয়? ডাইলুট HCl প্লাস NaNO2, সোডিয়াম নাইট্রাইট। এই ডাইলুট HCl আর NaNO2 যদি নাও, সেখান থেকে তৈরি হয় নাইট্রাস অ্যাসিড। তাই বইতে দেখবে ডাইলুট HCl আর NaNO2, অ্যাকুয়াস NaNO2 প্রয়োজন হয়, যেটা তৈরি করে কি অ্যাকচুয়ালি HNO2। তাহলে HNO2 দিয়ে দিলে কি হবে? 1 ডিগ্রি অ্যামিন থেকে তৈরি হয়ে যাবে অ্যালকোহল। সাইড প্রোডাক্ট হিসাবে তৈরি হয় N2, নাইট্রোজেন গ্যাস, এটা দেয় বলেই আমি লিখে দিচ্ছি, আর H2O। তাহলে এটা বক্স করে দিলাম। পরীক্ষায় তোমাকে দিয়েছে, নাও CH3 CH2 NH2
CH3CH2OH কিভাবে প্রস্তুত করবে, রূপান্তর করবে কিভাবে, পারবো তো? কি দেবে? HCl আর NaNO2 আর এরকম করে লিখে দেবে HNO2। এইটাই যদি তোমার এরকম থাকতো, আর তুমি যদি এই জিনিসটা দিতে, আচ্ছা এটা ঠান্ডা কন্ডিশনে, কোল্ড কন্ডিশনে করা হয়, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করা হয়, তাহলে কি তৈরি হতো? বলো দেখি কেউ। তুমি দেখো এইখানে কিন্তু অ্যালিফেটিক অ্যামিন নয়, এটা এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন আছে প্রাইমারি। এইখানে অ্যালকোহল ডাইরেক্ট ফর্ম হয় না, ফিনল ফর্ম হয় না। কি হয়, প্রথমে একটা সল্ট ফর্ম হয়, সেই সল্টটার নাম হচ্ছে N2+Cl-। এটাও করিয়েছি আমি। এটার নাম হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। সল্ট। তাহলে এইখানে হলো না কেন? এইখানে কেন হলো না? কারণ এই যে অ্যালিফেটিক অ্যামিন আছে, অ্যালিফেটিক অ্যামিনে এই যে সল্ট ভেরি ভেরি আনস্টেবল। এটা ফর্ম হয় না, সঙ্গে সঙ্গে অ্যালকোহল ফর্ম হয়ে যায়। এইটা কিন্তু স্টেবল, তাই এটা পাওয়া যায়। এরপরে যদি ওয়াটার দিয়ে হাইড্রোলিসিস করো তাহলে OH হবে, অর্থাৎ একে যদি ওয়াটার হাইড্রোলিসিস করো তাহলে এইটা ফর্ম হবে ফিনল। এইখানে কিন্তু এই সল্টটা ফর্ম হয় না, বেনজিন ডাইজোনিয়াম, কারণ ভেরি আনস্টেবল। এটা স্টেবল কেন? রেজোনেন্স করে, এটা রেজোনেন্স করে, স্টেবিলাইজ ভায়া রেজোনেন্স। এটা স্টেবিলিটি নেই, আনস্টেবল। ক্লিয়ার হলো? লাস্ট প্রিপারেশন, but very very important preparation from Grignard reagent. মনে আছে আমি যখন গ্রিগনার্ড রিয়েজেন্টের কথা বলেছিলাম, তখন বলেছিলাম এই রিয়েজেন্ট থেকে প্রায় সমস্ত অর্গানিক কম্পাউন্ড প্রিপারেশন করা যায়। তাহলে অ্যালকোহলও প্রিপারেশন করা যায়, অ্যালকোহল আমি প্রিপারেশন করব। আমি বলেছিলাম গ্রিগনার্ড রিয়েজেন্ট দেখতে কেমন, RMgX, দিস ইজ গ্রিগনার্ড রিয়েজেন্ট। আর RMgX এর দুটো টাইপের রিয়াকশান আছে, এক ডাবল বন্ড ট্রিপল বন্ডের সাথে রিয়াকশান করে, আর অ্যাক্টিভ হাইড্রোজেনের সাথে রিয়াকশান করে। আর এর মাথায় কি থাকে, ডেল্টা মাইনাস, আর ম্যাগনেসিয়ামের মাথায় থাকে ডেল্টা প্লাস। অ্যালকোহল প্রিপারেশন করব। অ্যালকোহল গ্রিগনার্ড রিয়েজেন্ট, অ্যালকোহল প্রিপারেশন করব। কোথা থেকে হবে? কার্বনিলের সাথে রিয়াকশন করলে, কার্বনাইল কম্পাউন্ডের সাথে রিয়াকশন করলে অ্যালকোহল প্রিপারেশন হয়। এটা ফর্মুলা। কার্বনাইল কম্পাউন্ডের সাথে গ্রিগনার্ড রিয়েজেন্টের রিয়াকশানে অ্যালকোহল ফর্ম হয়। যদি আরেকটু ফর্মুলাটাকে ছোট বা পার্ট করতে চাও, তাহলে
অ্যালডিহাইড যদি নাও, অ্যালডিহাইডের সাথে RMGX এর রিয়াকশানে 1 ডিগ্রি অ্যালকোহল হয়, এটা একটা ফর্মুলা। আর কিটোনের সাথে RMGX এর রিয়াকশানে, আচ্ছা 1 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি, দুটোই হয় অ্যালডিহাইড থেকে। কিটোন থেকে হয় 3 ডিগ্রি। তা দুটো ফর্মুলা, অ্যালডিহাইড সাথে RMGX এর রিয়াকশন 1 ডিগ্রি 2 ডিগ্রি হয়, আর কিটোনের সাথে 3 ডিগ্রি হয়। তাহলে অ্যালডিহাইড আর কিটোন কি তো কার্বনিল বলে। তাহলে জেনারেল রিয়াকশন যদি বলি এরকম দেখতে হবে, সি ডাবল বন্ড ও, তাহলে এইটা কার্বনিল। যদি আমি এইখানে হাইড্রোজেন দিয়ে দিই একটা, তাহলে কি হয়ে যাবে? অ্যালডিহাইড। আর যদি দুটো কার্বন দিয়ে দিই এখানে কার্বন চেন, তাহলে কিটোন। তাহলে এটাই অ্যালডিহাইড আর কিটোন হতে পারে জেনারেল ফর্মুলা কার্বনিলের। আর এর সাথে RMGX, তাহলে এবার দেখো RMGX এ আর এর মাথায় মাইনাস চার্জ আর ম্যাগনেসিয়ামের মাথায় প্লাস চার্জ। আর আমি কি বলেছি, গিগনার রিয়েজেন্টের দুটো টাইপের বিক্রিয়া, একটা হচ্ছে ডাবল বন্ড ট্রিপল বন্ডের সাথে করে। দেখো কার্বন আর অক্সিজেন, তাহলে কার্বনের মাথায় কি হবে? ডেল্টা প্লাস, আর অক্সিজেনের মাথায় হবে ডেল্টা মাইনাস, কারণ অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ কার্বনের তুলনায়। আর এখানে RMGX এর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ইলেকট্রো পজিটিভ, তাই মাথায় প্লাস, আর হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে কারণ এখানে ম্যাগনেসিয়াম বেশি তড়িৎ ধনাত্মক। এবার কি হবে? আর মাইনাসটা কার্বন প্লাসের সাথে বিক্রিয়া করবে, আর ম্যাগনেসিয়াম এক্সটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। দু ধাপে বিক্রিয়া হয়। প্রথম ধাপে একটা সল্ট ফর্ম হয়, সেটা কি হলো? আচ্ছা, এটা ইথার, ড্রাই ইথার কন্ডিশন থাকে, ড্রাই ইথার। তাহলে সি এর যে 4টে হাত, দুটো হাত ফাঁকা ছিল, ফাঁকা আছে। একটা হাতে আর ঢুকে গেছে, আর একটা হাতে কি আছে? OMGX। এটা ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে। এর পরের ধাপে কি হয়? হাইড্রোলিসিস। এই হাইড্রোলিসিসটা কিভাবে হতে পারে? H3O+ দিয়ে হতে পারে, ওয়াটার অ্যাসিড দিয়ে হতে পারে, ডাইলুট অ্যাসিড দিয়ে হতে পারে। তিনটে দিয়ে বললাম, H3O+, আর একটা কি বললাম? লঘু অ্যাসিড দিলেও হয়ে যাবে, বা দিয়ে লিখে দিই, অর ডাইলুট HCl, অর H+ আর H2O। অ্যাকচুয়ালি কি রিয়াকশনটা? হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস হলে কি হবে? এই যে OMGX আছে, এইখানে একটা H ঢুকে যাবে। এটা আমি করছি, তোমরা করবে না। এইটা সরে গিয়ে H ঢুকে যাবে, তাহলে OH হয়ে গেল, আর হয়ে গেল। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি তৈরি হয়েছে? এটা হাইড্রোজেন, হাইড্রোজেন দিয়ে দিলে অ্যালকোহল, বা যাই দাও না কেন, এটা একটা অ্যালকোহল। এবার এই যে স্টার্টিং মেটেরিয়ালটা নিয়েছো, এই দুটো হাতে তুমি যা দেবে সেরকম অ্যালকোহল হবে। মানে আমি তোমাকে যদি বলি আমাকে এইখানে প্রোডাক্ট চাই আর CH2OH, আমার এই প্রোডাক্টটা চাই, আর CH2OH, তাহলে তুমি এখানে রিয়াক্ট্যান্ট কি নেবে?
কার্বনিল গ্রুপটা কি নেবে বলো? এটা দেখো 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে ভালো করে দেখে নাও, এই যে যৌগটা আছে সেটা চেঞ্জ করে আমাকে এটা চাই, মানে এই দুটো হাতে কি চাই? দুটো হাইড্রোজেন। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এইচ ডাবল বন্ড, সি ডাবল বন্ড ও, আর এখানে এইচ। এটার নাম কি? এটা একটা অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডটার নাম কি? ফর্মালডিহাইড। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ফর্মালডিহাইড থেকে আমি 1 ডিগ্রি অ্যালকোহল পেলাম, আর এমজিএক্স নিয়েছি, আর এমজিএক্স। তাহলে এরকম তৈরি হয়েছে। ওএমজিএক্স দেখো সিম্পল। এই তো ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, আর যুক্ত হয়েছে কার্বনের সাথে, আর এমজিএক্স যুক্ত হয়েছে ও এর সাথে। তাহলে এটা হয়ে গেল। এবার এরপরে কি দিতে হবে? H3O প্লাস, ড্রাই ইথার ছিল। তাহলে কি দেখলাম? ফর্মালডিহাইড যদি নিই তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি। খুব ইম্পর্টেন্ট, বক্স করে রাখবে। ফর্মালডিহাইড নিলে 1 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি। আমি আগেও দেখিয়েছি অ্যালডিহাইড নিলে 1 ডিগ্রি অ্যালকোহল হয়। আর ফর্মালডিহাইড ছাড়া তুমি যদি অন্য কোনো অ্যালডিহাইড নাও ফর্মালডিহাইড ছাড়া, তাহলে কি হবে? মানে ফর্মালডিহাইড ছাড়া আমি একটা অ্যালডিহাইড নিলাম, এখানে আগে কথাটা লিখে রাখো। ফর্মালডিহাইড ছাড়া ব্যতীত অন্য অ্যালডিহাইড নিলে আদার অ্যালডিহাইড এক্সেপ্ট ফর্মালডিহাইড কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল হবে। করে দেখে নাও, ফর্মালডিহাইড ছাড়া অন্য অ্যালডিহাইড নিলেই 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। দেখে নাও, আমি তোমাকে নিচ্ছি এখানে একটা ফর্মালডিহাইড, সব থেকে ছোট অ্যালডিহাইড। তারপরে কি করলাম? এই যে দুটো হাত আছে, একটা হাতে CH3 গ্রুপ নিয়ে নিলাম, তাহলে এটা অ্যাসিটালডিহাইড হয়ে গেল। এটা তো ফর্মালডিহাইড নয়। তাহলে ফর্মালডিহাইড ছাড়া যদি অন্য হাইড্রোজেনকে একটা সরিয়ে যদি CH3 নিয়ে নাও, তাহলে কি হচ্ছে দেখে নাও। OMGX, আর এখানে আর। এবার একে যদি হাইড্রোলিসিস করো কি হবে? তুমি নিজে বলো কত ডিগ্রি অ্যালকোহল এটা? কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে ফর্মালডিহাইড ছাড়া তুমি অন্য কোনো অ্যালডিহাইড নিলেই 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। এবার এই যে আর গ্রুপটা নিয়েছো, সেই আর গ্রুপটাও চেঞ্জ করলে অ্যালকোহলের নাম চেঞ্জ হবে। এখানে যদি CH3 নিয়ে নাও তাহলে CH3 হয়ে যাবে এখানে। তাহলে এই যে জেনারেল জিনিসটা শিখছি, আরগুলোকে চেঞ্জ করব, প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে। কেন তোমাকে পরীক্ষায় এই অ্যালকোহলটা তৈরি করতে দিয়েছে। তাহলে কি অ্যালডিহাইড নেবে আর কি গ্রিগনার রিয়েজেন্ট নেবে তোমার উপর ডিপেন্ড করছে। তাহলে এটা তোমাকে পরীক্ষায় দিয়েছে গ্রিগনার রিয়েজেন্ট, আর এটা হচ্ছে অ্যালডিহাইড, ড্রাই ইথার, আর 2 নম্বর হচ্ছে H3O প্লাস। তুমি নিজে চুজ করবে বাড়িতে, তোমার ইচ্ছা যেটা নেবে।
একটা ইম্পর্টেন্ট জিনিস লিখছি। CH3 MgBr এটা নিয়েছি, আর এখানে আগে দিয়েছি কোশ্চেন মার্ক দিয়েছি। আর এইখানে ভেবে নাও 1 ডিগ্রি অ্যালকোহল চাইছি। এখানে ফর্মালডিহাইড নিলে হবে না, এক্সেপ্ট লিখে দিচ্ছি, এটা এক্সেপ্ট ফর্মালডিহাইড। ইজ নট ইকুয়ালস টু ফর্মালডিহাইড, নট ইকুয়ালস টু HCHO। কোশ্চেনটা ভালো করে বুঝবে, ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছি। আমি ফর্মালডিহাইড নেব না, কিন্তু আমার 1 ডিগ্রি অ্যালকোহল চাই, CH3MgBr দিয়েছি, বা এটা RMgBr দিয়েছি। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন একটা। ঠিক আছে, এটা করবে, তোমরা দেখবো করতে পারছো কিনা। আমি ফর্মালডিহাইড নেব না, কিন্তু আমার 1 ডিগ্রি অ্যালকোহল চাই। একটু আগে লিখেছি, দেখবে ফর্মালডিহাইড নিলে 1 ডিগ্রি অ্যালকোহল হয়, আর ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড নেবে তাহলে অ্যালকোহল ফর্ম হয়ে যাবে 2 ডিগ্রি। আর এই কোশ্চেনটাও অ্যান্সার করবে। আমি দেখলাম রামিজ আমাকে অনেক অ্যান্সার লিখে পাঠিয়েছে, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন থেকে, RS নমেনক্লেচার থেকে, বাকিদেরকেও দিয়েছিলাম। করেছো তো সবাই? আচ্ছা, কিটোন থেকে দেখে নি। কিটোন আমি দেখে নিচ্ছি, CH3 ডাবল বন্ড ও CH3 CO ডাবল বন্ড ও, এটা তো কিটোনটার নাম হচ্ছে অ্যাসিটোন। বা এটাকে যদি আমি জেনারেল এরকম লিখতাম, এটা পরে দিচ্ছি, আগে এটা জেনারেলটা দেখিয়ে দিই। তাহলে এটা কিটোনের সাথে RMgX নিয়েছি, তাহলে কি হবে? কার্বনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস, আর এর মাথায় মাইনাস, ম্যাগনেসিয়াম মাথায় প্লাস, ড্রাই ইথার। তাহলে আরটা যুক্ত হবে কার্বনের সাথে, MgXটা ও এর সাথে। আচ্ছা, এখানে দুটো আর আছে অলরেডি, তাহলে এটা যেন R' করে দাও। তাহলে R' করে দিলাম এখানে নিচে, OMgX। এবার একে যদি হাইড্রোলিসিস করো তাহলে কি হবে? এটা কত ডিগ্রি অ্যালকোহল হয়েছে? তাহলে তুমি দেখতেই পাচ্ছ, কিটোন নিলে 3 ডিগ্রি অ্যালকোহল অটোমেটিক হয়ে যাচ্ছে। এবার তুমি এইখানে যদি অ্যাসিটোন নিতে তাহলে কি হতো? আর গ্রিগনার্ড রিয়েজেন্ট যদি নিতে CH3MgBr, তাহলে কি প্রোডাক্ট হতো তোমরা নিজেই করবে। এটা কোশ্চেন দিয়ে দিলাম, হোমওয়ার্ক। আচ্ছা, না আমার এই প্রোডাক্টটা চাই, তাহলে আমি কি গ্রিগনার্ড রিয়েজেন্ট নেব, আর কি কিটোন নেব, বা অ্যালডিহাইড কি নেব, নিজে থেকে করে নেবে। রিয়েজেন্ট তো তোমাদের জানাই আছে। ঠিক আছে, এটা অনেক প্রশ্ন দিতে পারা যায়, এই কটা করবে।
বা তোমার যদি এরকম থাকে, কি প্রোডাক্ট হবে? এতগুলো দিলাম, ঠিক আছে। আচ্ছা, এস্টার থেকেও হয়, এস্টারের সাথে গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়ায় অ্যালকোহল হয়। এটা নেক্সট দিন করাবো, আজকে এখানে ছেড়ে দিলাম বক্স করে। নেক্সট দিন এই জায়গাটা একটু বলে দেবো। এস্টারের সাথেও গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়ায় অ্যালকোহল হয়, এটা নেক্সট দিন করাবো, ঠিক আছে। এইখানে এই কাজগুলো করে নেবে কিন্তু। আমি ছবি পাঠিয়ে দেবো তোমার সব এখনই মোবাইলে। এখান পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে করে নাও। অ্যালকোহলে প্রিপারেশন মোটামুটি শেষ।